আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এতক্ষণ অনেক ভিডিও করলাম, বাট একটারও ভয়েস আসে নাই, যার কারণে এখন আবার ঠিক করে দেন হচ্ছে আবার ভিডিও রেকর্ড করতেছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। 20 মিনিট। এই সেই বন্ধুর গাড়ি, এরা কালকে অ্যাক্সিডেন্ট করছিল। এটার কাহিনীটা হচ্ছে আপনাদের বলতেছি বাইকে উঠে। তো এটার কাহিনীটা হচ্ছে বাইকটি তো এটার কাহিনী হচ্ছে কালকে আমরা গোপালগঞ্জ যাওয়ার সময়, সিটিতে যাওয়ার সময় আর কি, কাঠিবাজার বসে মানে হাফ পথ প্রায় চলে গেছি। তো তখন আর কি হয়েছে কি, ওইখানে একটি ভ্যান আর একটি ভ্যানকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিল। তো তখন পিছনে যে ভ্যানটি ছিল, তো ওইটা করছে কি, ওইটার টায়ার পাঞ্চার হয়ে গেছে, অথবা মানে টাল টুল ছিল, যা কিছু একটা হয়েছে হয়ে আর কি ওটা রোডের আর এক সাইডে চলে গেছে। তো যাওয়ার পরে যে দড়িটা ছিল, ওই দড়িটা একদম মাঝ বরাবর একদম এরকম সোজাসুজি হয়ে টান টান হয়ে একদম ছিল। তো তখন আর কি আমাদের বাইকের গতি মোটামুটি থাকার কারণে আর কি আমরা ওটা দেখিও নাই, কালো একটা দড়ি ছিল। পরে আর কি আমরা ওখানে একটু অ্যাক্সিডেন্ট করি আল্লাহর রহমতে। আর মানে হচ্ছে আমাদের বেশি কিছু ক্ষয়ক্ষতি হয়নি, বাট ওর হেডলাইটের ওইখানে সব কিছু ভেঙে গেছে। আপনারা তো দেখতেই পারলেন ভিডিওটিতে, সব কিছুই মোটামুটি ভেঙে গেছে। আর এমন একটা সিচুয়েশনে ছিল যে আপনার ওইখানে আমাদের ব্রেকিং করার যেই সিস্টেমটা, আমরা আসলে একটু সময়ের জন্য আসলে একটু হতভম্ব হয়ে গেছিলাম যে কি করব। কারণ হঠাৎ করে একদম হঠাৎ মানে এই যে আমার সামনে যে ভ্যানটি, এরকম দূরত্ব থাকতে আর কি আমরা দড়িটা দেখতে পারছি, তার আগে আর কি আমরা দড়িটা দেখতে পারি নাই। যার কারণ হচ্ছে আমাদের মাইরে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। ব্রেক করছিলাম বাট কাজ হয়নি। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে আর কি আমরা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আমরা বাইক থেকে পড়েও যাই নাই। জাস্ট আমাদের হেডলাইটের যে ইয়াটা ছিল ওইটা শুধু ভেঙে গেছে। আর কি বলবো, আসলে বিপদ আসলে আসলে বইলা কয়ে আসে না, এটা হচ্ছে জলযন্ত্র প্রমাণ। এখন হয়ে গেছে, কিছু করার নেই। আর একটু আগে ভিডিও করছি, অনেক অনেক দূরে গেছিলাম ঘুরতে, সব ভিডিও করছি বাট ভয়েস আসে নাই। কি বলবো গাইস, আসলে খুব খারাপ লাগতেছে। একটা ক্লিপেরও ভয়েস ঠিক মতো আসে নাই। এই ভিডিওটার ভয়েস আসতেছে কিনা তাও আমি জানি না, বাট ঠিক করছি, চেক করলাম, তখন দেখলাম যে আসলো, এই জন্য ভিডিওটা আবার স্টার্ট করছি। তো এখন হচ্ছে যাবো বাসায়। তো আগে বন্ধুরে নামাই দিয়ে আসবো ওর বাসার সামনে। তো ওকে নামাই দিয়ে দেন হচ্ছে আমিও বাসায় চলে যাবো। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি কাহিনী হইলো। তো কালকে হইলো ওই কাহিনী, আর আজকে হইলো সকালবেলা ভিডিও করতে আসলাম, ভিডিও করলাম, বাট ভিডিওর ভয়েস আসলো না। আসলে খুবই খারাপ লাগলো। তো এখন আমরা চলে আসছি, ওরে নামাই দেবো এখানে। কয়টায় বেরোবি? তো এখন আমার ওই বন্ধু আবার বলছে যাইতে, না গেলে আবার ও আবার রাগ করবে। তো কি করবো এটাই ভাবতেছি, যে বাসায় যাব নাকি ওর কাছে যাব। না গেলে আসলে ও আসলে খুবই রাগ করবে। তো ওর কাছেই যাই, ওর বেশি সময় লাগবে না, যেহেতু হেড মাস্ক প্রায় লাগানো হয়ে গেছে। তো এখন ওর কাছেই যাব, বন্ধুর কাছে যাওয়ার পরে ওখান থেকে আমি বাসায় চলে যাব। বাট ভিডিও আর করবো না, আজকে খুবই মনটা খারাপ হয়ে গেছে, সত্যি কথা ভাই, আসলে খুব খারাপ লাগতেছে। এতগুলা ভিডিও করছি আমি, অনেক জায়গায় গেছি, মানে আপনার অনেক জায়গায় ঘুরছি টুরছি, তারপর আপনাদের অনেক জায়গায় দেখাবো ভাবছিলাম, দেখাইছিও ভিডিওতে, বাট একটা ভিডিওর ভয়েস হয় নাই ডিরেক্ট। তো এই জন্য আসলে মনটা অনেক খারাপ। তো এখন আবার ওর কাছে যাব, যেয়ে দেন হচ্ছে তারপর বাসায় চলে যাব।
বাট ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা একটু কাইন্ডলি একটু কষ্ট করে করবেন, দেখবেন। আচ্ছা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ এখন আর ভালো লাগতেছে না, সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে। আর হ্যাঁ গাইস, আপনাদের মানে আমাদের ফ্যামিলিতে নতুন একটা বাইক আসতে চলছে। কী বাইক আসতে চলছে এটা এখন বলবো না, এটা আপনাদের জন্য সারপ্রাইজ, এটা সারপ্রাইজ হয়েই থাক। বাট একটা বাইক খুব ভেরি সুন আসতে চলেছে ইনশাল্লাহ। ওইটা আসলে আপনারা এরপর থেকে ওই ব্লগটাই দেখতে পারবেন, মানে ওই বাইক নিয়ে। আর এই বাইকটি থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, বলা যাইতেছে না। তো যারা যারা আপনারা এই বাইকটিকে ভালোবাসতেন, এই বাইকটিকে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, আশা করি তারা মন খারাপ করবেন না, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। যারা প্রথম থেকে সাথে ছিলেন তারা অবশ্যই দেখবেন আশা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। দেখি চেষ্টা করবো কালকেও ভিডিও ছাড়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।